তো ভাই অনেকে জানতে চান প্লেনে মানে এয়ারপোর্টে খাবারের দাম কেমন। আমি মায়ামি এয়ারপোর্টে খাবারের দাম কেমন সেটা ভিডিও করে দেখিয়েছি। আর এখন হলো যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো ফ্রান্সের প্যারিস এয়ারপোর্টে। প্যারিস এয়ারপোর্টে খাবার দাবার দাম কেমন সেটাও আমি আপনাদেরকে একটুখানি এই ভিডিওতে দেখাচ্ছি। তো সেটা হলো দেখেন যে এই যে এখানে ক্রুসেনগুলো আছে না, এই যে ক্রুসেন বাচ্চাদের অনেক জনপ্রিয়, বেশ বড়ই কিন্তু ছোট না, আর দাম দাম বেশি না। হ্যাঁ দাম কিন্তু বেশি না শানু। হ্যাঁ বাইট দিয়েই দেখো, দাম কিন্তু বেশি বেশি না, 2 ইউরো 25 সেন্ট নাকি। তো নিয়ে চলো, বাচ্চাগুলো ওয়েট করতেছে। তো এখন এখানে আমরা একটা লাটে কফি কিনেছি, 3টা সুগার দিয়েছি এটার ভিতরে, কারণ ওরা যে কফিটা বানিয়েছে মোটেও মিষ্টি না বুঝছো। তো ভাবলাম কিছু এক্সট্রা সুগার বানাবো এটার ভিতরে। তুমি দিয়া লগা বুঝছো, সামনে একটা বাটি দিয়ে রাখছে, তুমি দিয়া লগা, সে সুগার মিশিয়ে দিবে না। মেয়েগুলো সুন্দরী আছে, আর একটা জায়গায় এসে একটা সুন্দরী মেয়ের একটা নেড়েছে একটা কফি টফি বানিয়ে দিবে, একটা ভাবই আলাদা বুঝছে। কিন্তু সে বেলি দিল না, মানে আপনার তো জজ বাইরে বেলি দিল না। ওই যে সামনে একটা প্লেটের ভিতরে সুগার রাখা আছে, কয় এখান থেকে নিলে নাও নাকি কীভাবে করো, তুমি সাইড দাও, পিছনে আরও কাস্টমার আছে। তো আমি আর কি বলবো, তো শানুরে বললাম তো শানু দাও এটার ভিতরে 2-3টা সুগার। তো শানু সুগার টুগার মিলিয়ে দিল। এখন দেখি খেয়ে দেখি কী অবস্থা। এখন চলে মোটামুটি। আচ্ছা বাচ্চারা ওখানে একা আছে, চলো। তো এখন মোটামুটি এলিও অবস্থা। তো ওখানে 2টা ক্রুসেন, 2 বাচ্চার জন্য 2টা ক্রুসেন কিনছি, আর ওখান থেকে একটা কফি কিনছি। 2 বাচ্চার জন্য 2টা ক্রুসেন আর একটা কফি, টোটাল দাম পড়ছে হলো। খাও খাও, কোনো সমস্যা নেই, ক্রুসেনের দোকান বেশি দূরে না, আরও আছে। আর আমার ভুকানাঙ্গা বাচ্চা 2টা এখানে ওয়েট করতেছে নাকি রে বাচ্চারা? হ্যাঁ তোমাদের জন্য বাবা মা খাবার নিয়ে এসছে। অসুবিধা নেই, এখন জায়গা পাইছো, বসে যাও, সাইডে গেলে একটুখানি বসো। তো এখন ওখানে একটু জায়গা পেয়েছি বসার জন্য। সামনে একটুখানি হেঁটে গেলে আমাদের গেম থেকে ক্যামেরাটা ধরে আমাদের গেট নাম্বার হলো D50। তো বেশি দূরে নেই এখান থেকে, ওই যে D50 ওখান থেকে দেখা যায়, D50 ওখান থেকে দেখা যায়। আর আমরা যাচ্ছি হলো ইটালিয়ান এয়ারলাইন্সে প্যারিস থেকে রোমে। তো যেটা বলছিলাম আর কি, তো 2টা ক্রুসের নিচে ধরেন প্রায় 5 ইউরো, আর একটা কফি নিচে ধরেন 3 ইউরো, 5-3 8 ইউরো। তো কফি 3 ইউরো, তো কফি তো 3 ইউরো তো এমনি নর্মালি, তো 3-4 ইউরোর নিচে তার কফি হয় না। তো সকালে নাস্তা তো আমরা বাসা থেকে খেয়ে আসছি। তো তারপরে আমি এখানে অনেকক্ষণ এয়ারপোর্টে বসে থাকবো। তো শানু ভাবি, আপনাদের শানু ভাবিরে বললাম একটা কফি লাগাও বুঝছেন। তো সে আবার আমার কফি টফি খাওয়াতে চায় না বুঝছেন। আমি বললাম তোমার পয়সাতে খাবো। আজকে শানু ভাবিরে বলছে যে তোমার ভাই তারও আছে, তারও ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড, ভিসা কার্ড আর কী কার্ড আছে, সবই আছে। আমি বললাম তোমার ক্রেডিট কার্ড মারো, তোমার ক্রেডিট কার্ড মাইরে আমার কফি খাও। কী এক অবস্থা, বহুত কৃপণ বুঝছেন, পয়সা খাওয়াতে চায়। তো যাই হোক শেষ পর্যন্ত তারা ফুসলে তার ক্রেডিট কার্ড দিয়ে কফি টফি নিয়েছি $8.5। তো আপনারা যেটা মনে করেন এয়ারপোর্টে খাবার দাম অনেক বেশি, তো তাদের উদ্দেশ্যে বলছে মোটেও খাবার দাম খুব একটা বেশি নয়, বাইরে থেকে হয়তো ডাবল হবে, এছাড়া কিছু না। একটা ক্রুসেন হয়তো $1 হয়েছে, এখানে হয়তো $2 নিচে। একটা কফি হয়তো $2 হয়েছে, এখানে $4 নিচে। ডলার বা ইউরো বা ফ্রাঙ্ক যাই বলেন এখানে, এছাড়া বেশি কিছু না। তো ভিডিওটা শেষ করার আগে একটু এটা একটুখানি দেখাই, পুরো এয়ারপোর্টের চারটি একটুখানি দেখাই। তো এখানে সমানে পিজা বানাইতেছে। তো যারা আপনারা পিজা খান এইসব পয়সা খাইতে পারবেন। পিজার দামও বেশি না, 8-10 ইউরো হবে এই একটা স্লাইস পিজার দাম। ওই যে উনি পিজা বানাইতেছেন। ইন্টারনেট পেয়ে খুব খুশি। আরে খুব খুশি। আনবে শেষের ব্লগ ছেড়ে নাকি না, আমি দেখছি খুশি প্যারেন্ট কি করতে পারবো। তাই হোমওয়ার্কটা একটাও করনি তুমি? সে এসে বসছে তোমাদের জন্য সিট নিচে। আমি এসে সে মাথা গরম হয়ে গেছে যে মা তোমার সাথে আমি বসবো, ও তো বসে গেছে, আমি কি করবো, সিট আছে। 20 মিনিট সময় রয়েছে, 15 থেকে 20 মিনিট পর ওদেরকে কল করবে হলো এই কাউন্টারে। ওই যে D50 লেখা আছে, সেই D50 যে কাউন্টার রয়েছে, তো সেখানে আমাদেরকে কল করবে। আর এখান থেকে যে ফ্লাইটটা ছেড়ে যাবে সেটা হলো ইটালিয়ান এয়ারলাইন্স, আর যাচ্ছে হলো প্যারিস, ফ্রান্সের প্যারিস থেকে ইটালির রোম সিটিতে। আর এখানে ডিসপ্লে বোর্ডে, ইনফরমেশন বোর্ডে বারবার দেখাচ্ছে যে আমাদের প্লেনটা হলো 20 মিনিটের মতো লেট। এখানে কোনোদিন এই ফ্রান্সের প্যারিস এয়ারপোর্টে আপনারা ঘোরাঘুরি করেন তাহলে বুঝবেন, মানে মনে করবেন আমার কথা যে জজ ভাই কোনো এক ভিডিওতে দেখাইছিল ভাই এই প্যারিস এয়ারপোর্ট। তো
প্যারিস এয়ারপোর্টের একেবারে ভিতরে ওই সিকিউরিটি চেক পার হয়ে তারপরে আর যা যা আছে সেই কিছু পার হয়ে একেবারে বোর্ডিং গেট। এটা হলো বোর্ডিং গেট D50। বোর্ডিং গেটের সামনে থেকে আপনাদের জন্য ভিডিওটা করা। আর ওইখানে আপনাদের ভাবি অরেন লরেন আমার 2 মেয়ে এরা এই যে এখানে অপেক্ষা করছে দেখছেন। আর আমাদের গাঠি বসকা সব এখানে। তো সামনে এতগুলো ব্যাগ হওয়ার তো কথা না, এগুলো তো ছিলই সে লাগেছে, এগুলো বাইরে কেন? এটা কাহিনিটা একটু বলো আমাদের। 23 কেজি জায়গায় 26 কেজি হয়ে গেছে। 23 কেজি জায়গায় 26 কেজি হয়ে গেছে। 26 কেজি 4 জন মানুষের সংসার 26 কেজি তো হবেই, 2 জন মানুষের হলে ঠিক ছিল। তা এখন এগুলো কি বের করে দিচ্ছে? ল্যাপটপ যা কিছু আছে। হ্যাঁ, আপনারা যেখানেই যান ওজন তো করে নিয়ে আসবেন লাগে সেই এয়ারপোর্টে আসলে, তারপরে এক্সট্রা সাথে এরকম এই যে এরকম একটু শক্ত ব্যাগ নিয়ে আসলে শক্ত সামর্থ্য ব্যাগ আর কি। হ্যাঁ। নয়তো হাতে এগুলি carry কাউন্ট করতে করে হবে। না, এগুলো এয়ারপোর্টে ভিতরে যখন ঢুকবেন, প্লেনে ঢুকবেন, ঢোকার সময় এগুলো কাউন্ট করেন। এগুলো খুচরা মোচরা জিনিস, কিন্তু এটা খুব হেল্পফুল। এই যে বড় একটা ব্ল্যাঙ্কেট এটা দিয়েছিলাম, আমাদের আরও কিছু জিনিসপত্র ছিল, এগুলোর ওজন কত হয়ে গেছিলো? 26 কেজি। না পারমিশন হলো 23 কেজি। তো এখন আরও 3 কেজি কমাইতে হয়েছে, তো যার ফলে আমরা বড় লাগেজ থেকে বের করে আমাদের জিনিসটা এখানে রাখছি, হাতে করে নিয়ে চলে যাবে। এখন 2 ঘন্টার ফ্লাইট একটু পরে ছিল। এটা ধর আমরা কান্দি নিয়ে ঘুরতেছি না, প্লেনই থাকবে। দেখছেন ওখানে দেয়ালে কি লেখা আছে? প্যারিস নে ভোস, তারপরে আছে অবলিয়েরা ফাস, অর্থাৎ সম্ভবত এটা ইংলিশে হবে প্যারিস উইল নেভার ফরগেট ইউ। তারপরে পাশে আবার চাইনিজে লিখে দিচ্ছে। ওখানে ইংলিশ আছে, উপরে হলো ফ্রেঞ্চে লেখা, নিচে ইংলিশ, তারপর আবার চাইনিজে লেখা। প্যারিস উইল নেভার ফরগেট। মিয়া প্যারিস আইছি, এখানে মিয়া মুতার জায়গা আছে বুঝছেন। প্যারিসে মিয়া মুতার জায়গা নেই, বিভিন্ন জায়গায় মুতে গেলে ওখানে পয়সা লাগে। এই আইফেল টাওয়ার দেখতে গেছি, সেখানে যে লাইন ভাই, মুতার জন্য যে লাইন, জান না আমি যা বললাম যা দেখাইছি মিলে নিয়ে যে লাইন দেখছি। তো এত বড় একটা আইফেল টাওয়ার দেখতে হাজার হাজার লাখে লাখে মানুষ আসে, তাদের তো উচিত ছিল একটা দুইটা না অন্তত 8-10টা এখানে টয়লেটের ব্যবস্থা করা। অনেক মুরব্বী মানুষ থাকতে পারে, বয়স্ক মানুষ থাকতে, শিশুরা থাকতে পারে, কত মানুষের বিপদ আপদে পড়ি তো টয়লেটে যায়। কিন্তু সেখানে আমি তো একটা টয়লেটে যেখানে গিয়েছিলাম সেখানে অন্তত 50 জনের লাইন দিচ্ছি। সেটার উপর একটা ভিডিও করছে, আপনারা দেখে নিয়ে। তো এখন বলতেছে প্যারিস উইল নেভার ফরগেট ইউ। তোমরা ফরগেটের গোষ্ঠী গেলে তোমরা এইসব কাহিনী চাপাবাজি কথা বাদ দিয়ে ওখানে বেশি করে টয়লেট বানাও। আইফেল টাওয়ার ওখানে গিয়ে টয়লেট বানাও তোমরা, বুঝছো? দিমনে বাস দিমনে যাইতেছে তো আমেরিকা গিয়া প্যারিস আলাদের বাস দিয়ে তারপর ভিডিও বানাও। দেখছেন কি হচ্ছে আমাদের মিনিটে আচ্ছা, এটা কার বোর্ডিং পাস? এটা হলো ছোট মেয়ের বোর্ডিং পাস, লরেনের বোর্ডিং পাস। ঠিক আছে, লরেনের পাসপোর্ট কোথায়? দাঁড়াও, লরেনের হ্যাঁ, সবার তো যার যার তো তার ইসের মধ্যে দিয়ে দাও। ওই যে পড়েই গেছে একটা। প্লেনটা ঠিক এক্স্যাক্টলি ওখানে ওয়েট করতেছে, ওই যে সবুজ নীল রঙের। এই ইটালিয়ান এয়ারলাইন্সটা হলো নীল রঙের, বুঝছো শোনো? হুম। সামনে প্লেনের গেটের সামনে এসে লাইন লেখা, একটুখানি ঘুরে দেখে দেখছেন কঠিন লাইন লাগছে। আর এটা হলো প্যারিস এয়ারপোর্ট। তো প্লেনে তো ড্রাইভারদের সচরাচর দেখা যায় না, তো বহুত কষ্ট করে ফাঁকা ফুকা দিয়ে, বুঝছেন? ওই যে একজন মনে হয় লেডি আছে নাকি দুইটাই পুরুষ, না একটা লেডি নাকি পুরুষ, বুঝিও না। তো যাই হোক, লেডি হোক আর পুরুষ হোক, মোট 2 জন আছে, তারা ওই স্যুট টাইপের বইছে ওখানে। এরাই চালা নিয়ে যাবে এটারে, এরাই চালা নিয়ে যাবে রোম পর্যন্ত আমাদেরকে প্যারিস থেকে। আচ্ছা, তোমার সিট সামনে আছে, এখানে যেহেতু বোর্ডে দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই একটু সামনে গেলে দেখতে পাবে। এক্সকিউজ মি। এইগুলো সব আমাদের নিয়ে। আচ্ছা, তুমি পারবে না? দাঁড়াও, পারবে তুমি? দিয়েই তো দিলাম। দ্যাটস ওকে। আমি We'll do our best to reduce these delays and we're doing our best to serve them. Meanwhile, I wish you and Cabin crew on door center check. উইন্ডো সিট তোমার খুব দরকার, তুমি তো সবসময় উইন্ডো সিটে বসো, এবার একটু মাঝখানে বসো। বসতে চাও না মাঝখানে? Invitiamo cortesemente i signori passeggeri a prendere. মুরব্বির দোয়ায় এই মুহূর্তে আমরা রয়েছি হলো ইটালি এবং ফ্রান্সের মাঝখানের কোনো এক জায়গায়। ইটালি আর ফ্রান্সের মাঝখানের কোনো এক জায়গায়
আর যাচ্ছি হলো ইটালিয়ান এয়ারলাইন্স দিয়ে ফ্রান্সের প্যারিস শহর থেকে ইটালির রোম শহরে। তো যে কারণে এই ভিডিওটা করা আপনাদের জন্য সেটা হলো, ভাই বড় লোকেরা প্লেনে চড়ে এটা ঠিক আছে, একসময় শুধু বড় লোকেরাই চলতো, কিন্তু ভাই আজকাল গরিব মানুষেরও প্লেনে চড়ে নাকি জানো? ওই যে আপনাদের ভাবি আছে, ওই যে দেখেন বেচারা ঝিমাইতেছে, বুঝছেন, ঝিমাইতেছে। তো শানুরে বললাম, শানু ঘুমাইও না ভাই, ঘুমানোর তো বহুত সময় আছে, বহুত সময় আছে। এই যে তুমি একটা থার্ড ক্লাস সিটে বসে যাইতেছো ইটালিয়ান এয়ারলাইন্সে, তো তোমার কষ্টের কথা কি কিছু বলবো না? তখন শানু আমারে বললো যে দেখো আমরা হলো গরিব মানুষ, আমরা হইলাম গরিব মানুষ, তো আমরা থার্ড ক্লাসে যাবো না তো কোন ক্লাসে যাবো? তো এখন ওই কথাটা শোনার সাথে সাথে আমার গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেছে, সাথে সাথে টাস টাস করে লোমগুলো দাঁড়িয়ে গেছে। আর কোন দিক দিয়ে লোম দাঁড়াইছে সেগুলো আপনাদের বলা যাবে না, বুঝছেন, কিন্তু লোম দাঁড়াইছে, সব জায়গা দিয়ে লোম দাঁড়িয়ে গেছে। কথাটা শোনার পর গরিব মানুষের প্লে, তখন আমার মাথা হঠাৎ খাতারনাক একটা আইডিয়া আছে, আরে খোদা এটা নিয়ে তো একটা ভিডিও করা যায়, যে গরিব মানুষেরা কি হালে প্লেনে চলাফেরা করে। তা এখন আমি ক্যামেরাটা ফ্লিপ করে দিচ্ছি আর ভিডিওটা করতে সাহায্য করবো আপনাদের প্রাণপ্রিয় শানু ভাবি। তো শানু, কি অবস্থা তোমার সিটের, কিছু একটা বলো। তো আপনারা যারা গরিব মানুষ দেখেন, এই যে একজন স্যাম্পল দেখেন গরিব মানুষ, শুধু ভাই এখানে আমরা গরিব মানুষ না, ওইখানে ওই যে আরেকটা গরিব মানুষ এখানে বসে আছে, ভীষণ গরিব। এ তো ভীষণ গরিব, অনেক একেবারে খুব ছোট গরিব, সে যেহেতু সাইজে খুব ছোট, সবই খুব ছোট গরিব। ওই যে আরেকজন গরিব মানুষ, আহা রে কি যে লাগে, বুকটা ফাইটা যায় ভাই গরিব মানুষদের দেখলে, দেখছেন গরিব মানুষ দেখলে। আচ্ছা আরও গরিব দেখাইতেছে আমি আপনাদেরকে, এই যে এখানে যারা বসে রয়েছে না, ক্যামেরাটা ঘুরে দেখে এখানে যারা বসে রয়েছে, ওই যে দেখেন ওই যে আরেকজন গরিব মানুষ। আর এখানে ক্যামেরাটা যদি দেখেন, গরিব মানুষের অভাব নাই। তো ভাবছিলাম শানু 2-4 গরিব মানুষের সামনে গিয়ে ক্যামেরাটা ধরে ভিডিওটা করি। তো গরিব মানুষের যে চাঁদা চেয়েছে আমার উপরে, যে চাঁদা চেয়েছে ভাই, আরেকটু হইলে যতগুলো ভিডিও করছিলাম ওই প্লেনের উপরে কইছে সেইগুলো ডিলিট করে। তো পরে আমি হাতে পায়ে ধরা মাপ সব চেয়ে বলছি যে দেখো তুমি আমাদেরকে চিন্তাছো না, আপনারা ভাই আমাদেরকে চিনতেছেন না। আমি খুবই হাই লেভেল একজন ইউটিউবার, খুবই হাই লেভেলের একজন ইউটিউবার, একজন সেলিব্রিটি আমি, তোমরা বুঝতে পারতেছো না। কয় তাহলে ঠিক আছে প্রমাণ দেখাও। তখন লগে লগে শানু বললো যে ঠিক আছে প্রমাণ চাও। আমি শানু বললাম প্রমাণটা দিয়ে দাও। তো শানু তাড়াতাড়ি করে বললাম যে ঠিক আছে তোমাদের ফোন বাই করো। ফোন বাই করেছে, সবাই তো খ্যাপা, আমার সব ভিডিও ডিলিট করে দিব। ইভেন ওই হোস্টেল শুদ্ধ আইছে, পারেনি তো পাইলট ওই প্লেন চালানো রাইখা এই বিচার আচার করতে লেগে, আরেকটু হইলো মানে ওই যে প্লেনের ড্রাইভার হইতো। তো শানু লগে লগে তো ঠাস করে ফেসবুক ভাই করে, ইউটিউব ভাই করে, হ্যালো ইউএসএর টাইপ মারছে, সার্চ মারছে, বুঝছেন, সার্চ মারছে। আর সার্চ মারার সাথে সাথে তো হ্যালো ইউএসএ আর দেখা তো তার কঠিন অবস্থা। এটা তো জর্জ ভাই, তখন হ্যাঁ কি স্যালুট দিল। হ্যাঁ এটা তো জর্জ ভাই কি খাবেন, এই বসতে তো জর্জ ভাই, এই জর্জ ভাইকে ঠান্ডা নিও, চা কফি, চা কফি গরমের ভিতরে, প্লেনের ভিতরে দুনিয়ার গরম, প্লেনের ভিতরে দুনিয়ার গরম। তাহলে বলতে ভাই কে কোন জর্জ ভাই একটা ঠান্ডা দাও, জর্জ ভাই একটা ঠান্ডা দাও। সোডা নিয়ে আসলো নাকি? আমি বললাম আচ্ছা ঠিক আছে, জর্জ ভাইয়ের ঠান্ডা দিতে হবে না, জর্জ ভাই ঠিক আছে। তো এই আর কি, তো দেশে যাই তো আমি ভিডিও আপলোড করে দেবো না, তোমরা দেখো। কয় না জর্জ ভাই কোনো সমস্যা নেই, দেখেন যত গরিব আছে একটা গরিবও যাতে বাদ না যায়। বড় লোকদের দেখেন এখানে যে ফার্স্ট ক্লাসে যে সিটগুলো, ওই যে দেখেন আমার সাথে কিন্তু এক গরিব বসে রয়েছে, এই দেখেন। বাকি গরিবদের তো দেখাতে পারতেছেন, এই গরিবটারে দেখাই। তো ওরা বলতেছে কি জর্জ ভাই এক কাজ করেন, একটা গরিবও যাতে এখানে বাদ না যায়, একেবারে ছাপ্পা মেয়েরা প্রত্যেকটা গরিবের চেহারা আপনি দেখাই দেন। এখানে এক গরিব মানুষ, গরিব মানুষের চেয়ারটা একটু দেয়, এটা একটু দেখো না শানু, মাথায় একটা হেডরেস্টও আছে ওখানে নাকি, মাথায় একটা হেডরেস্ট, ওই যে দেখো ওই যে মাথার উপরে দেখো, মাথা তার মাথা বলিনি এটা, ওখানে একটা হেডরেস্ট আছে। আর গরিব মানুষটা খুব, উনি একটা খুবই অনেক দিন ধরে খায় না, অনেক চিকন হয়ে গেছে দেখছেন তো, যার ফলে চেয়ার তার পুরাটাই খালি। এই যে গরিব মানুষটা এখানে বসে আছে, তার চেয়ার দেখছেন পুরাটাই খালি, এখানে দেখছেন তার পাশা টাছা সবই মানে কাঠ হয়ে গেছে। আরে মাই লাগে কি গরিব মানুষটা। আর সেই গরিব মানুষ কি দেখতেছে দেখছেন, এই গরিব মানুষ ট্রেনে বসে বসে আলাদিন দেখতেছে নাকি? আলাদিনের বাঘ আছে নাকি? গুরুমি আলাদিনের বাঘে বের থেকে তো সে তো বুঝলাম, কিন্তু আলাদিনের বাঘ আর থাকে নাকি? আচ্ছা যাই হোক, এটা বাঘের আলাদিন বুঝছে। তুমি কি দেখো? আচ্ছা এবার আমি কি দেখাই, ধরো ক্যামেরাটা। আপনাদের জর্জ ভাই দেখতেছে অ্যাংরি বার্ড, আপনাদের জর্জ ভাই দেখতেছে হলো অ্যাংরি বার্ড। এই যে দেখাও, এখানে বসে বসে আমরা গরিব মানুষরা কী করতেছি জানেন?
গরিব মানুষরা বসে বসে এখানে খেলাধুলা করতেছে। ওই তো কত পাইছে? 9000 পাইছি। আচ্ছা, তো আমরা যারা গরিব মানুষ আছে যে এইভাবেই ভাই বসে আছি প্লেনের ভিতরে, একটা মুরগির যদি বসতে দিত না, বুঝছেন নাকি, আমাদের গাড়িতে, আমরা যে গাড়ি চালাই সেই গাড়িতে যদি একটা মুরগির বসতে দেয় না, ওই মুরগির সিটটা সামনে যেতে বলো, মুরগি, বুঝছেন। আর এইখানে যে অবস্থায় দেখেন, এই যে সিটটার ভিতরে আমি বসে রয়েছি, না নড়া যায় না চড়া যায়। সবচেয়ে বড় সমস্যা ভাই ঠ্যাংটা নিয়ে, বুঝছেন। আহা রে, আল্লাহ যে কেন এই ঠ্যাংগুলো তো লম্বা লম্বা বানাইছে, দেখেন ঠ্যাংগুলো মেলা যায় না। এটা যদি মেইল আউটটাকে উপরে উঠে দিতে পারতাম না, যে আরাম লাগে রে ভাই। এটা যারা এইসব প্লেনে বাসে যাতায়াত করেন, তো তারা আপনারা যদি করেন না, ওই পাটাকে যদি একটু তুলে দিতে পারেন না সামনের কোনো টুলে বা সামনের কোনো চেয়ারে, তাই যে আরাম লাগে বলার মতো না। কিন্তু এইখানে আর সেটা হচ্ছে না। তারপরে চেষ্টা করছিলাম যে জুতাটা খুলে একটুখানে বসি, বুঝছেন। জুতাটা খোলার সাথে সাথে যে অবস্থা হয়েছে রে ভাই, আরেকটু হলে আমাকে প্লেন থেকে নামিয়ে দিত। এগুলো ভাই গরিব মানুষের সিট, আর আমি শুধু একা গরিব। ক্যামেরাটা একটু ঘুরে দেয়, অসংখ্য গরিব মানুষ আমার সামনে আছে। ওই যে ওখান দিয়ে অসংখ্য গরিব মানুষ আছে। এই তো গরিব মানুষরা এখন সব বসে বসে কার্টুন দেখতেছে। মনে হয় কিছুক্ষণ পর, এটা তো 2 ঘন্টার ফ্লাইট, বুঝছেন। প্যারিস থেকে পর্যন্ত, ইটালি রোম পর্যন্ত মাত্র 2 ঘন্টা 10 মিনিটের ফ্লাইট। তো আমার মনে হয় না খানা দানা দেবে। যদি দেয় তো ভালো, আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করুন না নাকি জানো, যদি দেওয়া দেয়। আর না দিলে নাই, ঠিক আছে, আল্লাহর কাছে বিচার দিয়ে দেবো না। গরিব মানুষের এই কোল্ড ড্রিঙ্কস একটু ঠান্ডা ঠান্ডা খাওয়ায়নি, তো এই আর কি অবস্থা। আমাদের তো গরিব মানুষের আর কিছু করার নাই। এই হইলো বাইরের অবস্থা। ওই যে বাইরে পাংখাটা দেখা যাচ্ছে, তারপরে নিচে তো মেঘ, আর কিছু নাই। কষ্ট লাগতেছে। আমাদের একটা ঠান্ডা খাওয়াইতেছে এখানে, ওদিকে সামনে ফার্স্ট ক্লাস দেখেছি, ওরা ওখান থেকে বসে বসে মদ খাইতেছে, ঠান্ডা খাইতেছে, বুঝছেন। ওরা ওখান থেকে এটাই, ওইখানে ফার্স্ট ক্লাসে বসে বসে সবাই মদ খাইতেছে, কোক পেপসি খাইতেছে। আমাকে কিছু দেয় না এখানে, সামনে দিয়ে নিয়ে যাইতেছে। এখানে একটু আগে দেখলাম সামনে দিয়ে এখানে কোক পেপসি নিয়ে যেতেছে, আর বসে বসে খাইতেছে। দিকে বলছে আমগো দেয় না, আমরা তো গরিব মানুষ, গরিব মানুষদেরকেও তার একটু দয়া করা কিছু খানা টানা দিছে। গরিব মানুষদেরকে কিছু দয়া করে কিছু খানা টানা দিছে, কারণ সামনে যে অবস্থা, আর প্রায় 20-50 জন গরিব হইব আমার সামনে। তো এখন এই গরিব মানুষরা কি খাইতেছে প্লেনে বসে, এবং খাওয়ার পর 2 হাত তুলে আল্লাহর কাছে মানে দোয়া করতেছে, যে জন্য যে যাই দিছে খাইতে দিছে। আমি দেখাইতেছি আমি আপনাদেরকে, তো সামনে একটু দেখাও গরিব মানুষরা কি খাইতে। এই যে দেখেন ভাই গরিব মানুষ, এর আগে আমি আপনাদেরকে বলছি, এই হলো কঠিন গরিব, বুঝছেন, দেখছেন। আচ্ছা, ওই যে গরিব তো আরও বসে রয়েছে, গরিব এদিকে, চারদিকে গরিব। তো কী খাচ্ছ সামনে দেখো একটুখানি। এটা একটা চিপ দিচ্ছে গরিব মানুষের খেতে। এটার দাম কত হবে? 50 সেন্টস আমেরিকাতে, না $1 ধরে নিন, $1 ধরো। এটা হলো $1, বাংলাদেশি টাকা আপনি হিসাব করে নিন। আর কি ওইটা দেখুন হাতে, এটাও $1, $2। এই ড্রিঙ্কসটা 50 সেন্টস, বাট আমি $1 ধরলাম, ঠিক আছে, $3। এই তো নাকি স্যার। আমার মেয়ের আসছিল একটু জ্বর, তো জ্বরের কারণে তার জ্বরের ওষুধটা সাথে করে নিয়ে আসে। তো শানু যাই হোক, আমরা দিয়ার তুলে একটু দোয়া করবো নাকি। আল্লাহ যখন যে হালে রাখো সেই হালের জন্য তোমার কাছে শুকরিয়া আদায় করছি। আমিন আমিন আমিন।